পাশে চাচার ঘর, মানে পুরো মোল্লাবাড়ি, আমাদের মোল্লাবাড়িতে প্রায় মানে 600-700 লোক ঢাকায় আছে। হ্যাঁ, মানে গ্রামে অত কেউ থাকে না, ওরা ঢাকায় বসবাস করে। তো যে বিভৎস ঘটনা ঘটছে আসলে ভাই, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে এরকম বর্বরোচিত, মানে আইয়ামে জাহেলিয়া যুগে একটা ফেল করে ফেলাইছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। আর সরকার যদি বিচার যদি না করতে পারে, আমাদের কাছে ছেড়ে দেবে, আমরা বিচার করব। যেহেতু রাইসার মতো অনেক, এই পর্যন্ত অনেক ফাইল, ওর বাবার ঘটনা অবশ্যই শুনছেন, মিডিয়াতে দেখছেন, ওর বাবার বক্তব্য শুনছেন, ফাইল চাপা পড়ে থাকে। মাগুরাতে এক ঘটনা, আসিয়া, তারপর আমাদের এদিকে উপজেলাতে আছে, এই যে রাইসা, মানে রাইসাটা দিয়ে শুরু, এই রাইসাটাতে যদি না শেষ করে, কাম বলবো স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এই সরকার ব্যর্থ। আসলে আইন বলতে কি, আইন আমরা নিজেরা এখন মানি না, মানতে চাই না। আমাদের ভিতরে কেমন জানি একটা মানে আইএমএ জাহিলের যুগ আসে। কেউ করে আমরা মান্য করি না, বড়দের সম্মান করি না, ছোটদের স্নেহ করি না। আগে যেমন আমার ময়মুরবে দেখলে চার দোকানে বসে থাকতো, আমরা ওখানে বসতে পারতাম না, মানে ওইখান থেকে দূরে চলে যেতাম, চা খাবো ওখানে সামনে, চাচার সামনে। আমাদের ভিতরে এই ভয়টা কাটছিল। আমাদের পারিবারিক শিক্ষা আছে, আমাদের পারিবারিক শিক্ষা আছে। অথচ খুনি এখনো সরকারি আমাদের টাকা দিয়ে খুনি খাচ্ছে। বুঝতে পারতেছেন খুনি কেন এখনো খাবে না? সরকারের উপর আমাদের কোনো আস্থা নাই, আমাদের আইন ব্যবস্থার উপরে কোনো আস্থা নাই, সরকারের তারপরে আমরা ওনার উপরে কোনো আস্থা পাচ্ছি না। আপনারা বলেন যে আমরা কোনো আস্থা পাচ্ছি না, কারণ এর বিচার হচ্ছে না। লাবিসার বাবা লিখিত দিবে, লাবিসার বাবা নিজে বলেছে যে আমি লিখিত দিবে, এর কোনো বিচার হবে না, সত্যিই বিচার হবে না। আপনি দেখেন কেন এখন পর্যন্ত খুনি কেন খাচ্ছে। লামিসা কবরে শুয়ে আছে, লামিসার কবর বৃষ্টিতে ওর কবরের উপর থেকে মাটিগুলো চলে গেছে, লামিসা মাটির নিচে শুয়ে আছে, অথচ খুনি এখনো সরকারি আমাদের টাকা দিয়ে খুনি খাচ্ছে। বুঝতে পারতেছেন খুনি কেন এখনো খাবে? কারণ লামিসা তো কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, তাহলে তাকে কেন এই নির্মম ভাবে হত্যা করলো? আমরা চাচ্ছি যে জনগণ বিচার করবে, কারণ জনগণ এই জন্য বিচার করবে, তাকে যদি ফাঁসিতে, হয়তো দেখা গেছে আইন ব্যবস্থা তাকে ফাঁসি দিবে বা যাবজ্জীবন কারাদণ্ড দিবে। যাবজ্জীবন তো ভাইয়া সারা জীবন না, যাবজ্জীবন মানে হচ্ছে তাকে 12 বছর জেল কাটবে। 12 বছর আমাদের টাকা দিয়ে, লামিসার বাবার টাকা দিয়ে সে খাবে কেন? কেন লামিসার মার বাবার কোল খালি হবে সারা জীবন? যার সন্তান হারায় সেই বুঝে। লামিসার বাবা তো কোনোদিনও আর তার সন্তানকে বুকে পাবে না, ফিরে পাবে না, তাহলে কেন সেই খুনি এখন পর্যন্ত এই পৃথিবীর আলো দেখবে? আমরা এইটাই চাই। সরকার যদি, সরকার পারবে না, সরকারের বা আইন ব্যবস্থার উপর আমরা কোনো ভরসা পাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই ধরনের, কারণ দেখেন গত পরশু 4 দিন আগে লামিসার ঘটনার পরে গতকালকে এত কিছু হওয়ার পরে গতকালকে সেই আবার একটা শিশু নির্যাতনের ঘটনা। অতএব আমরা চাচ্ছি যে এই সমস্ত নির্যাতনকারী যে জনগণ শাস্তি দিবে। অনেক আগে কিন্তু এরকমই ছিল, যারা শিশু নির্যাতন করত, ধর্ষণ করত, তাদেরকে মাটির নিচে অর্ধেক পুঁতে গলা পর্যন্ত পাথর নিক্ষেপ করতো, জনগণ কিন্তু শাস্তি দিত। এটাই কিন্তু আইন বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ, এটা বলছে। আজকে মামলার চার্জ শুনানির জন্য ছিল, আমরা আসামি পক্ষে, আমি আসামি পক্ষে বিচার্যের জন্য আবেদন করেছি। আমাদের বক্তব্য ছিল এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতিতে বিজ্ঞ আদালতে আবেদন করেছিল। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে। আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তাই এটা বলছে। আসামি মানে স্বীকার করেছে, কিন্তু আজকে তিনি নির্দোষ দাবি করেছেন। আসামি 164 বিষয়ে যেটা বলেছে সেটা তো তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে বিজ্ঞ আদালতে সেটা দিয়েছে 164। আর আমার কাছে আসলে আসামির সাথে আমি যতক্ষণ কথা হয়েছে 164টা জোর জবরদস্তি করে আদায় হচ্ছে সে বিষয়ে কিছু বলেনি, তবে তারা নির্দোষ এটা বলছে আমাকে। আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে, কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করবো ন্যায় বিচারটা নিশ্চিত হোক। আর কোনো মা যেন এভাবে বুক খালি না হয়, ফাঁসি চাই, ওর ফাঁসি হোক, খুব দ্রুত ওর ফাঁসি হোক। আমি যখন বের হব
তখন আমি আমার বোনকে বলে গেছি তুমি ঘরে থাকো, আমি আসতেছি। ও বায়না ধরছে, তখন আমি ওকে ভেতরে রেখে তারপর আমি বের হয়েছিলাম। ও আমি বের হয়েছি কিনা বা নিচে গিয়েছিল কিনা এটা দেখার জন্য ও গেট খুলছিল। তখন এরকম হয়। আমি এটা সুষ্ঠু বিচার চাই, এটাই তো। আর সবাই ফাঁসি চাচ্ছে, এটাই আমরাও ফাঁসি চাই, যেন এরকম না হয়, কোনো বোন যেন না হারায়, এই দাবি। সাজা দিতে, ঠিক আছে। এখন সরকারের কাছে আমাদের সবাই জনগণের একটি আবেদন থাকবে যে উনি আমাদের হাতে ছেড়ে দেখ, নাই বলবেন পাইলো আজকে জামিন দিওনে ওই রামেশ্বর আজকে মার বুক খালি করছে। হ্যাঁ, এই দুটোর একটা করো উনি। আর এখন আবার এই আগের পুরান কাহিনী চলতেছে, আসামিরে আজকে 4 দিন হয়ে গেছে, আসামির কোনো কিছুই হয় নাই। আর এদিক দিয়ে জনগণে আমরা চিন্তা দূর কত কিছু, আমাদের কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশের কোনো মেয়ের কোনো সন্তানের কোনো নিরাপত্তা নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলেন? আমরা চাই ওরে জনগণের। আমি শুনেছি অনেক অভিভাবক বলেছে আমার মেয়ের সাথে যদি এই ঘটনা হয় তাহলে আমি নিজের হাতে তাকে খুন করব। আমি এটাকে সাপোর্ট করি। আমি মনে করি অভিভাবকদের তাই উচিত। রাষ্ট্র যদি বিচার না করে তাহলে অভিভাবকদেরও আইন হাতে তুলে নিয়ে কেউ তার মেয়েকে ধর্ষণ করলে, হত্যা করলে তাকে নিজ হাতে খুন করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ কান্নাকাটির দেশটা, অভিভাবক না। আপনারা যদি কান্নাকাটি করে মনে করেন যে বিচার পেয়ে যাবেন ঘরের বিছানার মধ্যে বসা, ভুল ধারণা। বেডরুমে বসে কান্নাকাটি করলে চলবে না। সকল অভিভাবকদের রাস্তায় এনে প্রতিবাদ করতে হবে এবং অভিভাবকদেরকে সতর্ক থাকতে হবে। আমি শুনে সরকারের কর্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তব্য, এটা রাষ্ট্রীয় ব্যর্থতার ফলে এটা হচ্ছে না। আপনি দেখেছেন যে এই আসিয়া হত্যার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছিলাম। সেই 1 সপ্তাহের মধ্যে আমাদের তৎকালীন উপদেষ্টারা হেলিকপ্টারে চড়ে তারপর সেই মাগুরা গিয়েছিল, তারপরে একটু তোড়জোড় হয়েছিল, রায় হয়েছিল, কিন্তু 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, কার্যকর হয় নাই। ওই যারা সকল অভিভাবকরা আতঙ্কে আছে তাদেরকে শক্ত হতে বলবো। একটা উদাহরণ দিলাম না, 15 বছর হয়ে গেছে একজন অপরাধী 11টা ধর্ষণ করেছে, শিশুকে হত্যা করেছে। 15 বছর আগে রায় হয়েছে, আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমি রাষ্ট্রের কাছে জানতে চাই কেন হয় নাই, এটা কেন করা হচ্ছে না? রাষ্ট্রীয়ভাবে কেন খুনিদেরকে জেলে বসিয়ে বসিয়ে রাষ্ট্রের টাকা, আমার আপনার কষ্টের টাকাকে কেন খাওয়ানো হচ্ছে? এটা আমি প্রতিবাদ করছি, আমি বিচার চাই। এর জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে দায়ী করছেন? অবশ্যই দায়ী। এই রাষ্ট্রের আইন যখন বাস্তবায়ন করতে পারে না, সেই রাষ্ট্র আইন বাস্তবায়ন করার দায়িত্ব যাদের উপর বর্তায়, আমি অবশ্যই তাদের দায়ী করব। এটার জন্য অবশ্যই মন্ত্রণালয়, মন্ত্রী এদের দায় নিতে হবে এবং নেওয়া উচিত। তারা যদি দায় এড়িয়ে যায় তাহলে আমি মনে করবো এটা তাদেরই ব্যর্থতা, তাদেরই অক্ষমতা। ধারণা করবে আমার মনে হয় যে একজন পিতা হয়ে পিতার কষ্ট যদি না বুঝি তাহলে আর কে বুঝবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেখি তিনি যার শত্রু হয়, এটা কিন্তু আমি এই প্রথমবার দেখলাম। আমার মনে হয় অনেকেই প্রথমবার। একটা মেয়ে হয়ে আচ্ছা, তার যদি মেয়ে হতো এই জায়গায়, সে কি কখনো পারতো এটা? আমার তো মনে হয় না পারতো। তো আমার মনে হয় মেইন ক্রাইম যে করেছে তার আগে ওই মহিলাটাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তাহলে হচ্ছে আর নেক্সট টাইম কখনো কেউ মানে স্বামীকে হেল্প করা, আচ্ছা সে কি এক্সাম্পল তো তাকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করে, এখন অনেক আইন আছে, সে 999 ফোন দিতে পারতো, তার স্বামীকে ধরিয়ে দিতে পারতো। আর এটা কিন্তু প্রথমবার না, সে তার গ্রামের বাড়িতেও আমরা শুনেছি অনেক মেয়েকে হ্যারাস করেছে, অনেক মেয়েকে রেপ করেছে। তো তখন সে সহযোগিতা পেয়েছে তার বাবা মায়ের বা আশেপাশে যারা ছিল, তখনই যদি তাকে কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিত, সে কিন্তু ফার্দার এটা করার সাহস পেত না। সে এটা সাহস পেয়েছে কিভাবে? আমরা দিয়েছি। আর এইবারও সে যদি জামিনে বের হয়ে যায়, আমি গ্যারান্টি দিতে পারি নেক্সট টাইম সেটা হচ্ছে এই দেশে জন্ম নাও। এই দেশে কোনো শিশু বাচ্চার মনে হয় জন্ম নেওয়া উচিত না। রামিসার বাবা যে চ্যালেঞ্জটা সরকারকে দিয়েছে, সরকার পারলে সেই চ্যালেঞ্জ নিক। প্রিয় দর্শক, আমি এখন আছি রামিসা যে ঘটনাটা ঘটছে সেখানে। দেখতে পাচ্ছেন এইটাই সে কিন্তু বিল্ডিংটা, আমার পিছনে বিল্ডিংটা, সেখানে এসে পেয়ে গেলাম আলিয়াসগড় ইমন ভাইকে। জানবো আলিয়াসগড় ইমন ভাই থেকে রামিসার বাবা কি রামিসা হত্যার বিচার পাবে? ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সাথে একটু দেখা করলে অন্তপক্ষে মনটা একটু শান্তি হবে যে ওনার বাচ্চারা যেভাবে মারছে আমার বাচ্চারা তো এইভাবেই মারছে। আমরা কোনো সান্ত্বনা চাই না, কোনো ধরনের আমরা কোর্টকাচারি চাই না, আমরা দেখতে চাই না কোনো জামিন চাই না, কিচ্ছু চাই না। আমরা দেখতে চাই ফাঁসি, দেখতে চাই।
দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর 10 নম্বর গোল চত্বর। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এক পাশে আন্দোলনকারীদের অবস্থান, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পুলিশ সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে। আন্দোলনকারীরা যে দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, তাদের একটাই দাবি, রামিসা হত্যার বিচার করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার করতে হবে। গত মঙ্গলবার রামিসাকে নির্মমভাবে হত্যা করেছেন সোহেল রানার নামে এক ব্যক্তি। সেই সোহেল রানার প্রকাশ্যে ফাঁসির দাবিতে কিন্তু আন্দোলনকারীরা এই মিরপুর 10 নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন। তাদের এই অবস্থানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ রয়েছেন কঠোর অবস্থানে। মিরপুর 10 দেখুন বন্ধুরা, লামিসার হত্যার বিচার চাওয়ার জন্য ওটা থানা ঘিরে ফেলাইছে সাধারণ জনগণ। এই লামিসার বিচার কিন্তু সারা বাংলাদেশের মানুষে চাইতেছে। আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে আরেকজনকে দেখতে সুযোগ করে দেন। আমি কে We want justice. We want justice. তুমি কে আমি কে তুমি কে আমি কে আপনি কি ইন্টারনেটে মানুষকে দেখেন এখানে মিডিয়া বুঝছেন, এখানে আপনারাও এমন কোনো কিছু কাজ করেন না যেখানে আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের ভালো আছেন দুইটা মিনিট কথা বলবো আপনার সাথে বেশি। হ্যাঁ ঠিক আছে, একজন ওনার বিরক্ত করে দেখেন এখানে মিডিয়া ফুল পেমেন্ট আসলে এই এখানে জড়ো করে সবাই চলে যান। অনুরোধ করছি চলে যাওয়ার জন্য, চলে যান। প্লিজ এখান থেকে দাঁড়ানো যাবে না, চলে যান। আপনারা চলে যান, সাধারণ জনগণের চলাফেরা রাস্তা করে দেন, এই সামনে থেকে চলে যান। প্লিজ চলে যান, প্লিজ শান্তিপূর্ণভাবে বলছি চলে যান, সবাই চলে যান এখান থেকে। আপনারা অনুরোধ করছি চলে যান। প্লিজ এখান থেকে দাঁড়ানো যাবে না, চলে যান। আপনারা চলে যান, সাধারণ জনগণের চলাফেরা রাস্তা করে দেন, এই সামনে থেকে চলে যান। প্লিজ চলে যান, প্লিজ শান্তিপূর্ণভাবে বলছি চলে যান, সবাই চলে যান এখান থেকে। আপনারা অনুরোধ করছি চলে যাওয়ার জন্য। এখানে জড়ো না করে সবাই চলে যান। আমি এজ এ জয় ইনকাম হয় না। পাথর নিক্ষেপ করে তাকে আমরা মারতে চাই, কারণ আর কোন রামিসা আমরা হারাইতে চাই না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, ওনার একটা কন্যা সন্তান রয়েছে, দেশবাসী কিন্তু জানে। গতকালকে উনি যখন এসেছে, উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে আসে নাই, উনি এসেছেন একজন অভিভাবক হিসাবে। হ্যাঁ, সবার কাছে অনুরোধ করব, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদ না করেন তাহলে আপনার মেয়ে হারাইতে যাচ্ছেন। হ্যাঁ, লিখে রাখেন,
মারা হতো তাহলে কি এটা দেশের কালচার থাকতো? আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী ভেকে এইভাবে করা হতো তাহলে কি এটা দেশের কালচার হতো? দেশের কালচার হতো না। তাহলে আবার বলার ক্ষেত্রে কেন দেশের কালচার? এত ছয় নয় কেন? সংবিধান এত ছয় নয় কেন? আমরা আবার 24-এ ডাক দিব ইনশাআল্লাহ। আমি বলি সাইমা রহমানকে যদি আজকে এভাবে মারা হতো তা পরিশ্রম। আমি একটা গরিব দরিদ্র সন্তানের বাবা, অসহায় এক বাবা। আমার আত্মনাদ সরকার পর্যন্ত যাবে আমি জানি না। আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আমি একটা গরিব দরিদ্র সন্তানের বাবা, অসহায় এক বাবা। আমার ব্রাশ করো, ও বলছে আচ্ছা ঠিক আছে মা বলছে মা, তুমি দাও ব্রাশটা। আমি বলছি না মা, হ্যাঁ স্কুলের জন্য। আমি বলছি, তুমি নিয়ে আর নাও। এটুকু কথা শেষ। আমি বলছি দাঁত ব্রাশ করো, ও বলছে আচ্ছা ঠিক আছে মা বলছে মা, তুমি দাও ব্রাশটা। আমি বলছি না মা, হ্যাঁ স্কুলের জন্য। আমি বলছি, তুমি নিয়ে আর নাও। এটুকু কথা শেষ কথা। আপনার হয়ে কিন্তু হাজারো মা লামিসার বিচার চাচ্ছে। এই যে আমি বলছি দাঁত তো সারাক্ষণ মিনিকে কোলে নিয়ে থাকতো, চুমা খাইতো, এই জন্য আমি খুব বকাবকি করতাম যে কেন বলো বিড়াল কোনো কিছু হয় না মা চুমা খাইলে। সেই বিড়ালটা আজ 3 দিন যাবৎ কোনো খাবারই খাইতেছে না। আর বিড়ালটা পড়ে আছে, কোনো খাবার তো সারাক্ষণ মিনিকে এই সরকার আসার পরে জায়গায় জায়গায় দর্শন বাইরে গেছে। কোনো জায়গায় মা বলেন, বোন বলেন, ভাই বলেন, নিজের বাবারাও দেখতেছি। আজকে ফেসবুকে দেখেছি গোপালগঞ্জে আপনার হলো নিজের বাবা নিজের মেয়েকে দর্শন করছে। কেন চট্টগ্রামে কেন এসব কেন হবে? জায়গায় জায়গায় দর্শন গুলো এত বেড়েছে, আমাদের সরকার কি পারতেছে না এগুলো বন্ধ করতে? ওর মাথাটাও বালতির মধ্যে না, ওর মাথাকে খাওয়ানো হবে পথ কুকুরদেরকে দিয়ে। এবং দেহের বদলে দেহ, এই যে ছোট বাচ্চাটার যে 2টা হাত কেটে ফেললো, ওর পুরো বডি কেটে ফেলতে হবে, টুকরা টুকরা করে পথ কুকুরদেরকে খাওয়াই দিতে হবে। কারণ পথ কুকুরদেরকে আমরা এমনি খাইতে দিই, ওদের দূর দূর করি, অনেকদিন ধরে খায়। আর যদি তাও সম্ভব না হয়, এটাকে আপনাদের নৃশংস মনে হয় যে না একটা খুনি হয়েছে তাতে কি হয়েছে, সে তো মানুষ, তাকে পথে প্রান্তরে ফালাই দিব, তাহলে চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ফালাই দেন। অনেকদিন বাঘটা তাজা মানুষ খায় না, অন্তত তাদের পেটে দেন। সে তো সমাজের কাজে লাগতেই পারে নাই। সে তো একটা ফুটফুটে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিছে। বাচ্চাটার কতগুলো পুরস্কার আপনারা দেখছেন, তার বাবা দেখাইছে, বাচ্চাটার রেজাল্ট শিট তার শিক্ষক দেখাইছে। আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন রামিসার মাথাটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। বাংলাদেশে যত এর আগে বিচার হয়েছে, অনেক অপ্রয়োজনীয় বিচারও হয়েছে। অনেক বছর আগের ঘটনা, এরশাদ শিকদারের। এই সময় এরশাদ শিকদার নৃশংস একজন মানুষ ছিলেন, জীবন্ত মাগুর মাছ দিয়ে তিনি খাওয়াই দিতেন। এটা ছিল বাংলাদেশের সব থেকে বর্বরচিত ঘটনা। তারপরে দ্বিতীয় বর্বরচিত ঘটনা হচ্ছে এই রামিসার ঘটনা। রামিসার মাথার বদলে ওর মাথাটাও ইনকাম হয় না। আমি রামিসা বলছি, আমি জানি আমি কখনোই ন্যায় বিচার পাবো না। তাই সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ, যেই উকিল এই র্যাপিস্টের পক্ষে নিবে তাকে জনসম্মুখে শাস্তি দিবেন। আমি রামিসা বলছি। ফাঁসি শাস্তি প্রত্যাশা করতেছি, ওর দ্রুত ফাঁসি হোক, 2-1 দিনের মধ্যে ফাঁসি হোক। যদি সরকার চায় তাহলে হবে, সরকার না চাইলে তো এটা আর হবে না। আমরা তো চাই আমার মেয়ে হত্যার বিচার হোক, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত হোক। মন্ত্রী যখন আশ্বাস দিছে তাহলে আমরা আশাবাদী যে বিচার হবে। ফাঁসি একটা 3 বছর 4 বছরের সন্তান, এটা বেহেশতের ফুল, এদের দিকে তারা কুদৃষ্টি দেয়। এরা মানুষ রূপী হয় না, এবং এদের পক্ষে যদি কেউ আইনি লড়াই করে তারাও মানুষ রূপী হয় না হিসাবে বিবেচিত হবে। অন্তত পক্ষে এই দর্শকদের বিচারটা যেন একদম পাবলিক ট্রাইব্যুনালের মধ্যে ঢাকা শহরের সরোয়ার্দী উদ্যানে তাদেরকে জনসমক্ষে ফাঁসির ব্যবস্থা করার জন্য। একটা 3 বছর 4 বছরের সন্তান, এটা বেহেশতের ফুল, এদের দিকে তারা কুদৃষ্টি দেয়। এরা মানুষ রূপী হয় না, এবং এদের পক্ষে যদি কেউ আইনি লড়াই করে তারাও মানুষ রূপী হয় না হিসাবে বিবেচিত হবে। অন্তত পক্ষে এই দর্শকদের বিচারটা যেন একদম পাবলিক ট্রাইব্যুনালের মধ্যে ঢাকা শহরের সরোয়ার্দী উদ্যানে তাদেরকে জনসমক্ষে ফাঁসির ব্যবস্থা করার জন্য। বন্ধ হবে না। আপনি কি 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এরা কি অন্যায় করছে? এরা কোনো অন্যায় করছে না। এদের পোশাক আশাক খারাপ, যে পোশাক আশাকের জন্য এদের প্রতি আকর্ষণ হয়ে বলবেন সেটা আমাদেরকে বলেন। হ্যাঁ, এদের পোশাক আশাক খারাপ, এদের
খারাপ তাই এদের কেন ওদের ওরা তো কিছুই বোঝে না, ওরা তো জান্নাতের পাখি। সেই পাখি যদি 1 সেকেন্ডের ভিতরে সবকিছু করে ফেলে তাহলে আমরা কেমন কেমন নিজেরা বুঝ দেবো কেমন? আমাদের একটা বুঝ দিয়েছেন আপনারা যে আপা যে ব্যবস্থা হবে, একটা কিছু হবে, দ্রুত এটাই হবে, সমাধান হবে, কিছুই হবে না। আমি বলে দিলাম কিছুই হবে না। হ্যাঁ, রামিসার বাবা কেন আমাদের সবার আমার সন্তান আজকে এই কথা পুরো দুনিয়ার পুলিশ, আদালত, উকিল, ব্যারিস্টার সবার কাছে বলে দেন, কিছুই হবে না। মেয়েদের চাহিদা পাই এই সব বাবারা, বাবার মেয়ে হয় রাজকন্যা। আমি তো জানি আমার সন্তানের তার বাবা রাজকন্যার মতন মানুষ করছে। মেয়ে যত আমি খাবার খাই দিই, বাবা যদি রাত 10টা বাজে আসে তাও বাবার হাতে খাবে। তাহলে বাবা আর একটা মেয়ের সম্পর্ক কেমন? সেই সন্তান যদি চলে যায় তো বাবা কেমন থাকে? সেই বাবা বলবে না, বাবা কিন্তু নিজে জুতা না কিনে মেয়ের কিভাবে পোশাক কিনবে, মেয়ের কিভাবে জুতা কিনবে, মেয়ের কিভাবে কি কিনবে। সেই আমার হাজবেন্ড তো কালকে আমার মেয়ের দিকে তাকাইয়ে, ওর ভিডিও দেখে, আমি স্যার ভিডিও দেখে আমার মেয়ের দিকে তাকাইয়ে একা ওই জ্বরে ধরে কাঁদছে যে আমার মেয়েকে আমি বড় করতে পারবো, ভবিষ্যৎ করতে পারবো, নাকি আমার মেয়ে একদিন এভাবে আমার থেকে হারাই যাবে। এটা আপনাদের আমি বলে দিলাম, হ্যাঁ, যে আপনারা সারা জায়গায় যত বড় ব্যারিস্টার, উকিল যাই আসুক, একটা কথা আমি বলে দিচ্ছি যে তারা এই যে আমি বলছি আমার ধরে নিয়ে কিন্তু এলাকাবাসীরা এই মধ্যে পল্লবী থানা আছে, থানার সামনে কিন্তু জড়ো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ঠিক থানার সামনে অবস্থান নিয়েছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রামিসার সাথে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনা, যে আসামিকে কিন্তু প্রকাশ্যে শাস্তির দাবিতে কিন্তু এলাকাবাসীরা এই মুহূর্তে পল্লবী থানা আছে, থানার সামনে কিন্তু জড়ো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ঠিক থানার সামনে অবস্থান নিয়েছেন। দর্শনকারী নিজেই যখন স্বীকার করেছেন তিনি এই কাজটি করেছেন, তাহলে আমি বলবো আইনের প্রয়োজন নাই, ঘুষের প্রয়োজন নাই, পাবলিকের হাতে তুলে দেন, নিশ্চিত করুক তার বিচার 48 ঘন্টার মধ্যে। কি প্রয়োজন তাকে কারাগারের অন্ধকারে রেখে ভালো খাবার দেওয়ার জন্য? আমার আজকে শিশুর কান্না, আমার জাতির কান্না, আমার বাংলাদেশের কান্না আমরা আর সহ্য করতে পারবো না, আমরা আর মেনে নিতে চাই না। দর্শনকারী নিজেই যখন স্বীকার করে শিশু রামিসা হত্যার মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে কাল। আপনারা কি আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান? জানান কমেন্টে। এছাড়া শিশু রামিসা হত্যা মামলার বিচারের সকল আপডেট নিউজ সবার আগে পেতে যুক্ত থাকুন গো উইথ রকি পেজের সঙ্গে। আরম্ভ হয়ে গেছে সৌদি আরবের মধ্যে রামিসা হত্যার বিচার তারেক রহমান 1 মাসের মধ্যে শেষ করতে চেয়েছে। আসলে কি শেষ করতে পারবে? সাধারণ জনগণের কাছে প্রশ্ন। আপনারাই অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর হ্যাঁ, ফলো করতে ভুলবেন না। রামিসা হত্যার বিচার তারেক কষ্ট হয়, আর সামনে বাচ্চা, ওর কতটা কষ্ট হয়েছে আপনি বুঝেন? কতটা বাচ্চা, ওর কষ্ট হয় নাই? ওরা কি গাড়ি চালায় যাইতাছে, ওদের কি বই না? পশু যখন কোরবানি দেয় তখন আমাদের কষ্ট হয়, আর সামনে বাচ্চা, ওর কতটা কষ্ট হয়েছে আপনি বুঝেন? কতটা বাচ্চা, ওর কষ্ট হয় নাই? ওরা কি গাড়ি চালায় যাইতাছে, ওদের কি 1 মাসের প্রতিশ্রুতি নিয়েছিল রামিসার হত্যাকাণ্ডে, কিন্তু আজকে কত দিন হয়েছে আমরা সরকার থেকে একটি শব্দ পাইলাম না শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারের হত্যাকাণ্ড নিয়ে। ওনাকে যে খুন করা হলো, কারা খুন করেছে, ইনভেস্টিগেশন কোথায়? বরঞ্চ তাকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। সরকার যখন বিচারের কথা বলে 1 মাসের প্রতিশ্রুতি নিয়েছিল রামিসার হত্যাকাণ্ডে, কিন্তু আজকে কত দিন হয়েছে আমরা সরকার থেকে। আমি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে একটা আবদার রাখবো, যদি এই রামিসার বিপক্ষে, ওই দর্শনকারীর পক্ষে যদি কোনো উকিল দাঁড়ায়, সর্বপ্রথম ওই উকিলের মা অথবা ওই উকিলের বোন অথবা ওই উকিলের মেয়ে যদি থাকে, আগে তার দর্শন করবেন, না পারলে তার বাড়িঘর ভাঙচুর করবেন, তার অফিসে আগুন লাগাইবেন। যদি এই জিনিসটা করতে পারেন, অদূর ভবিষ্যতে কোনো উকিল
ধর্ষণকারীর পক্ষে থাকবে না আমি মনে করি ভাই, কি বলেন? জানেন কি, প্রকাশ্যে ফাঁসি হলে তো ভালোই হতো, খুব ভালো হতো আমার কাছে মনে হয়। তাদের অনেকের মাথা থেকে এই ব্যাপারগুলো চলে যেত, অ্যাটলিস্ট ভয় পেত তারা। শুধু রামিসার না, রামিসার আগে এবং যত এই ধরনের কেস আছে প্রত্যেকটা কেসেরই আমরা প্রপার রায় এবং রায় কার্যকর দেখতে চাই। প্রথমত হচ্ছে আমি একজন নাগরিক, আমি একজন নারী এবং তার চেয়ে বড় কথা আমি একজন মা, একজন কন্যা সন্তানের মা। সেই হিসেবে আমি আমার প্রতিবাদটা জোরদার আমি জানাচ্ছি। সামনে লক্ষ জনতার সামনে ফাঁসি দিবে। যদি এই ফাঁসি দেওয়া হয়, এদেশে আর নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ থাকবে না, থাকবে না, থাকবে না। জাতীয় পুরস্কারের সামনে লক্ষ জনতার সামনে ফাঁসি দিবে। যদি এই ফাঁসি দেওয়া হয়, এদেশে আর নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ থাকবে না, থাকবে না, থাকবে না। এই মামলা আসামি করা হয়েছে এবং এখানে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এবং ৩০ এই ধারা এবং দণ্ডবিধির ২০১ এবং ৩৪ ধারায় এই অভিযোগ পত্রটি দাখিল করা হয়েছে। এখানে ৯-২ ধারায় যদি দর্শন বা উক্ত দর্শন পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে দর্শনের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তখন এই ধারাটি এখানে প্রয়োগ করা হয়। সেহেতু ১ নম্বর আসামি সোহেল রানা সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে ৯-২ এই ধারার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধে এই ৩০ ধারা সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া যে আলামত অর্থাৎ হত্যা করার সময় যে বিষয়গুলো তার মাথা, মস্তক এবং তার হাত পা এবং তার শরীর, এটাকে গোপন করার জন্য বা এটাকে সরিয়ে ফেলার জন্য যদি এই ধরনের কার্যকলাপ করা হয়, সেটাতে আমাদের দণ্ডবিধির ২০১ ধারা, এই ধারায় তার বিরুদ্ধে ১ নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং ওই কাজে যে সহযোগিতা করে অর্থাৎ তার স্ত্রী, তার বিরুদ্ধে ৩৬ ধারা সেখানেও তার বিরুদ্ধে আনা হয়েছে। অতএব এই ধারাগুলোর উপরে দুইজনের বিরুদ্ধেই আনা হয়েছে এবং এই ধারাগুলোর সর্বোচ্চ মৃত্যুদণ্ড, দর্শনের বা হত্যার যে শাস্তি এবং তার সহায়তার শাস্তি, উভয়েরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আসামি যিনি মূল দর্শক এবং দর্শন করে যিনি রামিসা আক্তারকে হত্যা করেছেন, সে হলো সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা। তাকেও আসামি করা হয়েছে ১ নম্বর আসামি। আর তাকে এই দর্শন এবং হত্যায় যে সহযোগিতা করেছে স্বপ্না খাতুন, তার আইডি নাম অনুসারে স্বপ্না খাতুন, তাকে এই মামলা আসামি করা হয়েছে এবং এখানে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এবং ৩০ এই ধারা এবং দণ্ডবিধির ২০১ এবং ৩৪ ধারায় এই অভিযোগ পত্রটি দাখিল করা হয়েছে। এখানে ৯